এই যে তোমরা এই দোকানটা দেখছো, এখানে আমি যদিও আসতাম না, তো অশোক আমাকে জোর করে নিয়ে এসে তারপর আমাকেও বললো চল না তো একটু কিছু খেয়ে নিই। তা আমি বললাম চল তাহলে খেয়ে নিই। তারপরে তখন খাওয়া দাওয়া বিক্রি হয় দোকানটায়। তো আমি বললাম ঠিক আছে দেখি, তো বললাম ভিডিও একটু করে নিই, দাঁড়া, যদি কোনো দিন কিছু খেতে মন হয় তো তুই এখান থেকে নিয়ে যাবি। তো আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি দেখো। তারপর যেটার জন্য আমরা বেরিয়েছি, আসল উদ্দেশ্য, সেটা তো নিতেই হবে। ঠান্ডায় এত মেঝেতে ঠান্ডা লাগছে, যেহেতু এখানে আমাদের বাড়িতে আর নয় যে সব কিছু পেয়ে যাব, তো এখানে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। তাই বালিশ আর গদি কিনে নিচ্ছে। তো দেখো দামটা এতটাই বেশি বলছিল এখানে, তো আমাকে দেখো অশোক বলছে দাম দেখো কত বলছে। তো এই দেখো গদি দুটো নিয়ে নিয়েছি আর পেমেন্টও হয়ে গিয়েছে। তো বললাম চলো তাহলে রুমেই যাই, ওগুলো নিয়ে তো আর ঘোরা যাবে না। তো রুমে যাচ্ছে আর এখানে একটা কল এলো, লক্ষ্মীদি ফোন করেছিল। তো বললো হ্যাঁ তোমরা হয়তো বলবে লক্ষ্মীদিটাকে, তো দেখো ভিডিওতে দেখবে তোমরা। লক্ষ্মীদি কল করে বলছে তোমাদের রুমের সামনে আছি, তো তুমি কোথায়? তো আমি বললাম দাঁড়াও একটু আসছি। তো দেখো এই দেখো রাস্তায় দেখা হয়ে গিয়েছে। তো আমি গাড়ি থেকে নেমে পড়েছি। আর এখানে গাইস এত একটা দুর্গন্ধ এসেছিল যে পুরো নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, কি বলবো। আর এই দেখো বালিশ দুটো নিয়ে যাচ্ছে অশোক, না তুই নিয়ে চল। আর রুমে চলে এসেছি। তোমাদের সঙ্গে রুমটা একদিন শেয়ার করব, পরে ভিডিও দেখা হচ্ছে।